আমি আশীর্বাদ করলাম, আমি কোনো পরামর্শ দেইনি। দীর্ঘ 50 বছরের বিধায়ক বামফ্রন্ট আমলের, তারপর 2016 সালের তিনি তৃণমূলের বিধায়ক এবং একাধিক মন্ত্রিত্ব সামলেছেন তিনি। হ্যাঁ, বামফ্রন্ট আমলের সেই রেজ্জাক মোল্লা 2016 সালের পর ভাঙড় বিধানসভা থেকে তিনি তৃণমূলের ভোটে বিধায়ক হন। আর আমরা সরাসরি সেই রেজ্জাক মোল্লা সাহেবের কাছে রয়েছি। রেজ্জাক মোল্লা সাহেব, সিপিআইএম নেতৃত্ব তারা কি আপনার সঙ্গে যোগাযোগ রাখছে? কারা? সিপিআইএম নেতৃত্বরা। সিপিআইএম? হ্যাঁ, তুষার বলুন বা সৃজন ভট্টাচার্য, যিনি এখন লোকসভা ভোটে যিনি প্রার্থী হয়েছেন। না, তিনি কোনো যোগাযোগ রাখেননি। তো আপনার শরীরের খোঁজ খবর কি কিছু নিচ্ছেন? ওই যা নেয় তুষার নেয়। এবার যে লোকসভা ভোট, আপনার কাছ থেকে কোনো পরামর্শ বা কিভাবে তিনি ভোট করাবেন এমন কোনো কথাবার্তা কি আপনার কাছ থেকে কোনো পরামর্শ করা হয়? না, আমি এখন পরামর্শ দেওয়ার জায়গায় নেই। এবার ভোটটা আপনি কাকে দেবেন? আপনি তো দীর্ঘ 50 বছর যাবৎ বামফ্রন্টের সঙ্গে ছিলেন। দিলে তো ভোট যদি যেতে পারি তাহলে আমি তৃণমূলকে দেবো। কেন্দ্র সরকার লোকসভা ভোটের আগে সিএ চালু করেছে, কতটা প্রভাব পড়তে পারে আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, কি মনে করছেন? ওটা খুব একটা হবে না, ও কম লোকে বোঝে। আজকে আপনার বাড়িতে হঠাৎ করেই বিজেপি প্রার্থী আপনার সঙ্গে কি পরামর্শ নিল জানান? না, আমি আশীর্বাদ করলাম, আমি কোনো পরামর্শ দেইনি। আশীর্বাদ করেছি যে আপনার মঙ্গল হোক। তবে এইটুকু জেনে রাখেন যে এই এলাকাটা মুসলিম অধ্যুষিত এলাকা, স্বাভাবিকভাবে বিজেপিকে ভোট দেবে এরকম সংখ্যা এখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন সিএ বিরোধিতা করে এসছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে নিঃস্বার্থে নাগরিকত্ব দিলে কেউ সমর্থন করুক বা না করুক তিনি সমর্থন করবেন। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এই ব্যাপারে আমি কিছু বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বক্তব্য তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া যদি পাওয়া যায়? না, আমার প্রতিক্রিয়া নেই। আপনার ভোটের এবারে বৈতরণী কিভাবে পার হবে কি বুঝছেন আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ। বৈতরণী মানে পশ্চিমবাংলাতে মমতার জিতবে, কারণ মমতার একটা আছে, আর মুসলিম অধ্যুষিত এলাকা, এই সব মিলিয়ে মমতা জিতবে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ওইটা একটু গণ্ডগোল করে ফেলেছে। আমি দাঁড়াবো এইসব করে বলে তারপর দাঁড়ালো না, লোকের মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। বামফ্রন্টের যৌথ তিনি বিধায়ক, জোটের বিধায়ক, কিন্তু সেই লোকসভা ভোটে এসে তাদের কোনো রকমভাবে জোট দেখা যাচ্ছে না, বরঞ্চ সিপিআইএমের সঙ্গে বিচ্ছেদ দেখা যাচ্ছে। মোহাম্মদ সেলিম মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি যেমনভাবে আইএসএফকে আক্রমণ করছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকীও আক্রমণ করছে। এটা ঠিক হচ্ছে না। যাই হোক, সে ওরা বুঝবে, এখন ওরা লিডার। আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। এই আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। 50 বছরের তিনি সিপিআইএম আমলের বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি ছিলেন, এবং পরবর্তীকালে 2016 সালে তিনি তৃণমূলের বিধায়ক হন, তৃণমূলের মন্ত্রিত্ব সামলেছেন। তিনি এখন অসুস্থ, তিনি বিছানাতেই রয়েছেন। আমার তাঁর সঙ্গে লোকসভা ভোট, সেই লোকসভা ভোট নিয়ে তাঁর কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমরা ছুড়ে দিয়েছিলাম, তিনি উত্তর দিয়েছেন। ভাঙড় থেকে আলমগীর, NK TV বাংলা।